বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতন আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে। আর আজ হচ্ছে বুধবার। তো সকালবেলা অনেক সকালে উঠে আর যা গরম পড়েছে, সকাল সকাল কাজটা সেরে নিলে দেখবে শরীরটা বাবা গলার মধ্যে কপ আটকে যাচ্ছে। তো সকাল সকাল দেখবে কাজটা সেরে নিলে নিজেরও কাজবাজগুলো তাড়াতাড়ি সারা হয়ে যায় আর মনটাও শান্তি লাগে। আর গরমে যত বেলা হয়ে যায়, যত রান্না বান্না কাজকর্ম করি না, এমনি তো সারাদিন একেবারে ঘামে জামা নাইটি পুরো চুপচুপ হয়ে যাচ্ছে। যাই হোক, সকালবেলা মেয়ের পড়া ছিল, তো 6টা সাড়ে 6টার সময় ওকে পড়তে দিয়ে এসেছি, যে এসে একেবারে ঘেমে নিয়ে অস্থির। আর আসার পথে সেরকম কিছু আজকে আনিনি, তত সকালবেলা একটুখানি টুকটাক বাজার বসেছিল, তো কাঁচকলা আর নিম পাতা নিয়ে এসেছি। তো নিম পাতা যে আমার ঘরে ছিল 2টো বান্ডিল, আমি একদম ভুলে গেছি। আমি ভাবছি শুধু একটা বান্ডিল আছে। তো যাই হোক, আমি আবার 3টে বান্ডিল নিম পাতা নিয়ে এসেছি। আর নিম পাতা তেতো তো মানে খাওয়া ভালো, তাহলে রেগুলার তো না, 1-2 দিন গ্যাপ দিয়ে দিয়ে খাই নিম পাতাটা। তো নিম পাতা আর কাঁচকলা নিয়ে এসেছি। আর ঘরে মাছও ছিল, তো এখন ভাবছি দেখি। আর মেয়ে বলছে মা আর কিছু করতে হবে না গরমে, মানে বোঝে যে মায়ের কষ্ট হয়, এই জন্য আর কিছু করতে হবে না বলছে, যা আছে ওটাই করো। আর মাছটা জানতে নতুন করে যেতে হবে না। তো 4 পিস পমফ্রেট মাছ আছে, আর 2 পিস কাটা মাছ এনেছিলাম, মানে রুই কাটা গোটা, ওটাও আছে। তো ভাবছি ওগুলোই মিলিয়ে মিশিয়ে করে নিই। আর আজকে সকাল সকাল কাজ হয়ে গেছে বলে না, মনটাও খুব শান্তি লাগছে। একদম সকাল 7টা সাড়ে 7টার মধ্যে ঘর দৌড় মোছামাছি, গ্যাস ট্যাস, রান্না বাসন কোসন, আর শুধু রান্নাটা বাকি, মোটামুটি সব কমপ্লিট। বর খেয়ে বেরোলো, ওকে একটু গরম পড়েছে, তো এখন রেগুলারই পান্তা ভাতটা খায়। সকালবেলা তো ওকে আলু টালু ভেজে দিলাম, আলু আর ডিম ভেজে দিলে ওটা দিয়েও খেয়ে নেয়। তো গরম পড়েছে, সবারই ভালো পান্তা ভাত খাওয়া। তো আমার মেয়ে অত খেতে চায় না পান্তা ভাতটা, আর বরই খেয়ে গেছে। আর আমরা একটুখানি সকালবেলা দেখি এখন কি খাওয়া দাওয়া করি, আমি আর মেয়ে। তো মেয়ের আজকে স্যার যখন এক্সাম ছিল, এই মাত্র সবাই ফিরলো, তো 9:30 বেজে গেছে, 10টা বাজতে বাজতে যায়। তো যাই হোক, রান্নাবান্না দেখি কি করি না করি। আর সত্যি মানে আবারও বলছি, হেভি শান্তি আজকে। কাজ বাজ হয়ে গেছে, দুপুরবেলা না ঘরটর মুছতে মুছতে বেলা হয়ে গেলে না, গরমটা আরও বাড়ে। আর শরীর যেন একেবারে নাজেহাল হয়ে যায়। আর গ্যাসের সামনে তো দাঁড়ানো যাচ্ছে না, তোমরা সবাই জানো সেটা। তো যাই হোক, আজকে যখন কাজ বাজ তাড়াতাড়ি হয়ে গেছে, আর রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে, তো স্নান সেরে আগে পুজোটা করে নেবো, নিয়ে তারপরে রান্না করব। তো চলো, মেয়ে এসছে, মেয়েকে একটু কিছু খেতে টেতে দিই। দুপুরবেলা কী রান্না করছি, তো এখানে আছে পমফ্রেট মাছ। তো তোমাদের আগেই বললাম, আরেকদিন যে পমফ্রেট আনা হয়েছিল, তো এখানে পমফ্রেট মাছ আছে। আর এখানে আছে 2 পিস রুই মাছ এনেছিলাম, 2টো রুই মাছের পিস আছে, আর 4টে পমফ্রেট আছে। তো এটা ভাবছি একসাথে ঝাল করে নেবো। আর যা গরম পড়েছে না বলো, যারা আমরা রান্না করি মানে তারাই জানি যে কী কষ্ট। তো ভাবছি ওই 2টো মাছ আবার আলাদা কী করবো, তো একসাথেই ঝাল করে নিই। আর এখানে আছে নিম পাতা। তো নিম পাতা 2 বান্ডিল ছিল বললাম, আবার ভুল করে আমি জানি একটা আছে, তো যাই হোক, একটা তো কেনা যায় না, তো 3 বান্ডিল নিয়ে এসেছি। তো 2টো ছিল, যাই হোক কী করা যাবে। তো এই কচি কচি যে এবারে আজকে যেগুলো এনেছি, মানে কচি পাতা আর বড় পাতা মেলানো ছিল। তো কচি পাতাগুলো না ফ্রিজে রেখে দিলে দেখবে কিংবা একটা কালো কালো হয়ে শুকিয়ে যায়। তো এই কচি পাতাগুলোকেই আমি আগে ছিঁড়ে নিয়েছি, আর সঙ্গে বড় পাতাগুলোও আছে। তো আজকে বেগুন আনা হয়নি, আর মেয়েকে পড়তে দিয়ে আসার সময় বেগুন নেবো ভুলে গেছি। যাই হোক, আজকে আলু দিয়ে করবো। আর এই মাছটা ঝাল করে নেবো, নিম পাতাটা করবো। আজকে আলু সিদ্ধ দিয়ে খাওয়া যায়, ভাজা দিয়েও, তো ভাজা দিয়েই করবো। আর দেখি ভেন্ডি আছে, একটু সিদ্ধ করে নেবো। তো আজকে একদম সিম্পল মেনু, বেশি কিছু করবো না। আর গরমে রান্না করাও কষ্ট, তার থেকে বড় কথা খাওয়া ভীষণ কষ্ট, একগাদা খেতেও ভালো লাগছে না। আর নিম পাতাটা তো শরীরের জন্য ভীষণই ভালো, শুধু গরম বলে নয়, 12 মাস। আর গরমের জন্য বিশেষ করে নিম পাতার অনেক গুণ আছে। গরমের জন্য এই যত সংক্রামক ব্যাধি ফ্যাধি গরমে যা যা হয়, তো এগুলোর হাত থেকেও রেহাই পাওয়া যায় নিম পাতাটা রেগুলার খেলে। বন্ধুরা দেখো দুপুরের মেনুতে কী আছে। আর তখন তোমাদের দেখালাম যে এই যে পমফ্রেট মাছ ছিল, তো পমফ্রেট মাছ আর এই কাটা মাছটা দুটোই একসাথে করে ফেলেছি। আর এখানে আছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি। বেগুন আনতে বাজারে যেতে পারিনি, তো এখানে আজকে নিম পাতা দিয়ে আলু দিয়ে ভাজা। তো এটাই দুপুরের মেনু। তো আজকে সকাল সকাল উঠেছি, সকাল সকাল কাজ বাজ হয়ে গেছে, আর খাওয়াটা আজকে সকাল সকাল কপালে জুটছে, নাহলে প্রত্যেক দিন 3টে 4টে বেজে যায়, তোমরা তো জানো। তো চলো খেয়ে নিই, তারপর আবার গল্প করবো।